আমরা অনেক সময় দেখি যে কোনো বাড়িতে জিনের আসর থাকে। এই আসার মানে প্রভাব থাকে। জিনের আসার বা প্রভাব এটি হাদিস দ্বারা স্বীকৃত কিনা? হ্যাঁ, একাধিক হাদিস, সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত এবং সত্য যে জিনের একটা আসার বা প্রভাব, যেটাকে আমরা আসর বলে থাকি, যে জিনের আসর আছে এই ঘরের মধ্যে, এই জাতীয় আসর থাকতে পারে। ভাই, হাদিসের মধ্যে আসছে যখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন, আপনি সেখানে বিসমিল্লাহ বলে প্রবেশ করেন এবং সালাম দেন। কেন সালাম দিবেন? কারণ ওই ঘরের মধ্যে কেউ না থাকলেও জিন থাকতে পারে। এবং হাদিসের মধ্যে আসছে যখন আপনি ঘরের ভিতরে ঢুকবেন, তখন যখন আপনি বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকবেন, তখন জিনরা বলতে থাকবে যে আজকের এখানে আমরা থাকার মতো কোনো জায়গা পেলাম না, কারণ আপনার পিছনে পিছনে জিনদের একটা দল ঢুকতে পারে। এবং আপনি সালামও দিলেন না, বিসমিল্লাহও যখন বলবেন না, তখন তারা বলতে থাকবে যে আদরাকতুমুল মাবিত, আজকে অন্তত রাত্রি যাপনের একটা জায়গা পেলাম। তো কিছু কারণ এমন আছে যেই কারণগুলোতে জিন আপনার বাসার ভিতরে বসবাস করবে, তাদের নিজেদের বসবাস স্থল বানিয়ে ফেলবে। এর মধ্যে একটা হচ্ছে বাউলুন মুনকাতিয়া, পেশাব যদি আপনি খোলা অবস্থায় রেখে দেন দুর্গন্ধ সৃষ্টি হবে। এবং এই পেশাবটাই বাচ্চাদের পেশাবটা কমোডের মধ্যে আপনি রেখে দিলেন, এখান থেকে যে দুর্গন্ধের সৃষ্টি হবে, এটাতে দুষ্ট জিনেরা আপনার ঘরের মধ্যে আসবে। আরও একটি কারণ আছে যেটাতে আপনার এই প্রভাবের কারণে আপনার ঘরের মধ্যে জিনের আসর থাকতে পারে। সেটি হচ্ছে এমন যে আপনার ঘরের মধ্যে আপনি ঝুনঝুনি টানিয়ে রেখেছেন। ঝুনঝুনির এই আওয়াজটা জিনদের বিশেষভাবে পছন্দ হয়। আমরা দেখবেন অনেকেই পর্দার মাঝখানে একটা ঝুনঝুনি দিয়ে রাখি, এটা যখন নড়ে চড়ে উঠে তখন জিনেরা এই জায়গাটায় আসতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না যেই ঘরের ভিতরে এই যে ঝুনঝুনির আওয়াজ থাকে। তো ওইখানের মধ্যে দুষ্ট জিনেরা আসে। আপনি যদি হাড় কাটা এগুলোর মধ্যে পানি ঢেলে দেন, তাহলে জিনেরা আপনার ঘরের মধ্যে আসর করা বা প্রভাব বিস্তার করার সম্ভাবনা থাকে। এরপরে যদি আপনি আপনার বিছনার চাদরটা একেবারে খোলামেলা, বিছনাটা একবারে রেখে দিলেন, ঝাড়া না দিয়ে আপনি শুয়ে পড়লেন, জিন ওই জায়গার মধ্যে শুয়ে রেস্ট নিতে পারে। আপনার ঘরের মধ্যে হয়তো সে শুয়ে আছে, আপনি দেখতেছেন না। তো আপনি যখন শুয়ে যাবেন তখন হয়তো তার শরীরের মধ্যে লাগার কারণে সে ব্যথা পেয়েছে, সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এজন্য শোয়ার আগে বিসমিল্লাহ বলে আপনার বিছনার চাদরটা আপনি ঝেড়ে নেন। এরপরে আরও একটি কারণ, যখন আপনি টয়লেটে যাবেন, আপনি টয়লেটটা পরিষ্কার করে রাখবেন এবং বাহির থেকে প্রবেশ করার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস আপনি পড়েন। খবিসদের থেকে আল্লাহর কাছে পানা আছে, এরপরে আপনি প্রবেশ করেন। এই কাজটা না করলেও জিন বিরাটভাবে আপনার উপর প্রভাব বিস্তার করবে, আসর করবে, ক্ষতি করার চেষ্টা করবে। এরপরে আরও কিছু বিষয় থাকে, যেমন কুকুর লালন পালন করা। এই কুকুরের কারণে জিন কিন্তু প্রতিনিয়ত আপনার ঘরের মধ্যে চতুর্দিক থেকে দেখবেন জিন যখন অ্যাটাক করার চেষ্টা করবে, কুকুর তখন চিৎকার করে ডাকবে। এজন্য যদি কুকুর রাখতেই হয় গার্ড হিসাবে বাড়ির বাহিরে আপনারা রাখবেন, ঘরের মধ্যে কুকুর রাখা যাবে না। এর কারণে জিন আপনার ওই পরিবারের প্রতি বেশি আসক্ত হবে। এরপরে আরও একটি বিষয় থাকে, সেটি হচ্ছে আমরা অনেক সময় এটা জানি না, অনেকেই ছবি টানিয়ে রাখা। যেমন আমরা আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, এমনকি নিজের হারিয়ে যাওয়া সন্তান অথবা নিজের স্ত্রী অথবা নিজের অনেক সময় ঘোরাফেরার বিভিন্ন মুহূর্ত, যেগুলো আসলে আপনাদের হৃদয়ে আনন্দ দেয়, ওই স্মৃতিগুলোকে আমরা ঘরের মধ্যে লটকিয়ে রাখি। এগুলো জিন আসার অনন্য কারণ। আরেকটি কারণ হচ্ছে পুতুলগুলো ব্যবহার করা। বড় বড় পুতুল, বাচ্চাকে খুশি করার জন্য তার বার্থডেতে আপনি বড় বড় পুতুল দিয়েছেন। এই পুতুলগুলোর ভিতরে জিন থাকে, এক একটা পুতুলের ভিতরে এক একটা বড় বড় জিন থাকে। আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি সেটা ইউটিউবে সার্চ করে দেখেন যে পুতুল কি পরিমাণ জিনে আসার কারণ। এই জন্য এই পুতুলগুলোর থেকে সাবধান হন। পুতুল যেগুলো আছে সেগুলোর আকৃতিকে এই চোখগুলাকে নষ্ট করে দেন। চোখগুলার উপরে যদি একান্ত বাচ্চা পুতুল ছাড়া থাকবেই না, এবং বয়স একেবারে 2 বছর 3 বছর, এই বয়সের বাচ্চারা, বিশেষ করে মেয়ে বাচ্চারা, পুতুল তারা লাগবেই, তাদের পুতুল ছাড়া হচ্ছে না। ওই অবস্থায় আপনি চোখের উপরে একটা কাপড় দিয়ে আপনি পট্টি দিয়ে দিবেন, অথবা আপনি কালো একটা
কলম নিয়ে এই চোখটাকে আপনি মুছে দিলেন, বন্ধ করে দিলেন, আকৃতিটাকে আপনি মুছে দিলেন, বন্ধ করে দিলেন। শুধু পুতুল হিসাবে বাচ্চারা, মেয়ে বাচ্চারা বাবু বাবু বলে খেলে, তারা নিজেরা নিজেদের বাচ্চাদেরকে এই পুতুলগুলাকে বাচ্চা সাজিয়ে এরপরে খেলাধুলা করে। এতটুকুন হওয়ার জন্য হতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এইগুলা অবশ্যই আপনি মুছে দিবেন, চোখের আকৃতিটাকে নষ্ট করে দিবেন, না হলে এক একটা এই পুতুল এটা জিনের বাসা হবে। তাহলে দেখেন আমাদের বাসাগুলোতে জিনের প্রভাব থাকার যতগুলো কারণ আছে সবগুলো আছে, এবং এগুলো হাদিস সম্মত, যেগুলো বললাম সবগুলো হাদিসের মধ্যে আসে। এখন বাঁচার জন্য উপায় কি? বাঁচার জন্য উপায় হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিদিন পড়েন। ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত উচ্চ আওয়াজে ছেড়ে রাখেন। এখন প্লাগ ইন কোরআন পাওয়া যায়, অথবা আপনি টেলিভিশনেও অ্যাডবিহীন সূরা বাকারার তেলাওয়াত ইউটিউব থেকে আপনি সার্চ করেন, সেখানে আপনি পেয়ে যাবেন। আপনি সূরা বাকারার তেলাওয়াতটা ছেড়ে রাখেন, জিন আপনার ঘর থেকে বের হতে বাধ্য হবে। রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি আপনি পড়েন। হাদিসের মধ্যে আসছে ফালাই ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে একজন জিম্মাদার আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবে, যার দায়িত্ব হচ্ছে আপনাকে সে পাহারা দিবে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এই বালা মুসিবত থেকে বাঁচার জন্য যে আমলগুলো বললাম, এই আমলগুলো আমরা করার চেষ্টা করি, এবং এই পরিবারকে আমরা বলবো যে আপনারা এই আমলগুলো করেন ইনশাআল্লাহ। যেটা বলা হচ্ছে বাথরুমে যাওয়ার পরে ভয় দেখানো হচ্ছে, ঘরের ভিতরে সব ভাঙচুর হয়ে যাচ্ছে এরকম, এবং প্রচণ্ড ভয় ভীতি, সব জায়গায় মনে হচ্ছে জিনের দখলে, এগুলো সব ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে আসলে ডেঙ্গু জ্বরের কারণে অনেক মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। আমরা কোনো দোয়া পড়ে আল্লাহর কাছে পানাহা চাইতে পারি কিনা? ডেঙ্গুটা এটা আসলে শুধুমাত্র একটা জ্বর না, বাংলাদেশে এটা প্রতি বছর মহামারীর আকার ধারণ করে। শত শত মানুষ হাজারের কোঠায় চলে যায়, মৃত্যুর হার বাড়তে 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 হাজার হাজার মানুষ কিন্তু ডেঙ্গু জ্বরে মারা যায়। এদেশে অসংখ্য মানুষ একটা মশার কামড় খেয়ে মারা যায়। তাহলে এটা কিন্তু স্বাভাবিক বিষয় না, এটা একটা বাংলাদেশে মহামারী আকার ধারণ করে। বিশেষ করে এই বৃষ্টির সিজনে যখন প্রচণ্ড পানি বেড়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়, চতুর্দিকে যখন বিভিন্ন অলি গলিতে পানি, ডাবের খোসা, বিভিন্ন বোতল, বিভিন্ন কাঁচ ভাঙা, বিভিন্ন জায়গায় টিনের চালে, বিভিন্ন জায়গায় যখন পানিটা জমে থাকে, ওই জমে থাকা পানির মধ্যে অথবা টায়ার, অথবা বিভিন্ন আমরা দেখি যে বাংলাদেশের অনেক জায়গায় 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 রাস্তা খুঁড়ে রাখছে, রাস্তাটাকে হয়তো একটু নতুন করে সংস্কার করবে, ওই খুঁড়ে রাখা রাস্তার মধ্যে অথবা রাস্তার নির্মাণের কাজে ব্যবহৃত পাইপের ভিতরে একটু পানি জমে, অথবা যে ল্যাকগুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে এগুলোর ভিতরে পানি জমে, ওইখান থেকে যে মশাটা, ডেঙ্গু মশা, তার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে। তো বাঁচার জন্য আসলে দোয়া আছে কিনা? হ্যাঁ, যদি এটা মহামারী আকার ধারণ করে, এই ক্ষেত্রে আমরা দোয়া হিসেবে আল্লাহর কাছে পানাহ চাইতে পারি। আল্লাহর কাছে আমরা যেই দোয়াটা করোনাকালীন সময়ে পড়েছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম ওয়া মিন সাইয়্যিল আসকাম বলে এরকম অসংখ্য রোগ যেগুলোর হয়তো এরকম প্রতিষেধক নাই, যেগুলো হয়তো সারবে কি সারবে না আমি জানি না, প্লাটিলেট হঠাৎ করে ডাউন হয়ে যাবে, কমে যাবে, শরীরের প্লাটিলেট কমে গিয়ে আপনি একেবারে দুর্বল হয়ে যাবেন, আপনি নিজে জানবেনই না যে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি দুর্বল হয়ে গেলেন। এজন্য ওয়া মিন সাইয়্যিল আসকাম বলে আমরা এই জাতীয় সকল রোগ যেগুলো সচরাচর, যেগুলোর ঔষধ আবিষ্কার হয়নি, যেমন আপনি ডেঙ্গু একজন রোগীকে মানুষ ডাবের পানি দেয়, সাথে হয়তো একটু জ্বর থামানোর জন্য নাপা দেয়, এবং অনেকে পেঁপে পাতার রস করে খায়, অনেকে পেঁপের জুস খায়। পেঁপের দাম এই সময়ে এত বেড়ে যায়, কোনোভাবে ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে পেঁপেটা পাকাতে পারলেই মনে হয় লাভ। ডাবের দাম বাড়তে বাড়তে 200 টাকায় চলে যায়, আমরা এত বেশি ব্যবসায়ী হয়ে যাই। অথচ কত মানুষ তাদের সন্তানদেরকে হারিয়ে ফেলে, কত মানুষ তার বাপকে হারিয়ে ফেলে, কত মানুষ বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায়। এই জন্য এই সময়ে আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম পড়ে আমরা আল্লাহর কাছে পানাহ চাবো।
পাশাপাশি আরও একটা দোয়া পড়বো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আপনি আমার শরীরটাকে ভালো রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ আপনি আমার কানটাকে ভালো রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহ আপনি আমার চোখটাকে ভালো রাখেন। লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ আপনি ছাড়া চাওয়ার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া পাবো এমন কোনো উপাস্য, এমন কোনো মালিক নেই। আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেন। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব 3 বার করে, ফজরের পরে, মাগরিবের পরে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, এরপরে আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আন্ত। এখানে 3টা জিনিসের মধ্য দিয়ে পুরা শরীর সুস্থ রাখার জন্য দোয়া চেয়ে নিলেন। এই দোয়াটা আমরা এই জ্বরের সময়ে, এই ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময়ে, ডেঙ্গু থেকে বাঁচার জন্য এই দোয়াটা আমরা পড়ব। এবং কেউ যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যায়, আপনি দেখার সঙ্গে সঙ্গে পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাক তাফদীলা, আল্লাহ তাকে তুমি একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছ, আল্লাহ এই বিপদে তুমি আমাকে ফেলো না, আল্লাহ এই মুসিবতে আল্লাহ তুমি পরীক্ষা নিও না। এই দোয়া পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে ইনশাআল্লাহ হেফাজত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।